জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আচার্যদেব বলছেন, এক বাঙালি দম্পতি বর্তমানে দিল্লিতে থাকেন। তারা অনেক কষ্ট করে ব্যবসা দাঁড় করিয়েছেন, কিন্তু সন্তানরা বড় হয়ে বাবা মার কষ্ট বুঝতে চাইছে না, যথেচ্ছ অর্থ অপব্যবহার করছেন। প্রণাম নিবেদন করে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে তারা সমাধান জানতে চাইলেন। আচার্যদেব বলছেন, যদিও সময়টা অনেক পেরিয়ে গেছে, ছোটবেলা থেকেই সন্তানকে জীবনের গল্প বলতে হয়। মা তার জীবনের গল্প বলবে, বাবা তার ছোটবেলার গল্প বলবে, পরিবারের গল্প বলবে। এরকম করে পরিবারের কালচারের প্রতি বাচ্চার একটা শ্রদ্ধা বোধ জন্মাবে। এভাবে সামান্য কথাকে এমনভাবে বলতে হয় যাতে তা বলার গুণে অসাধারণ ও মূল্যবান হয়ে ওঠে। এইভাবেই একটা পারিবারিক সাহিত্য গড়ে ওঠে। তারপর নিত্য সাধনার মধ্য দিয়ে বাচ্চার মনের জমিটা গজিয়ে ওঠে, আদর্শের প্রতি শ্রদ্ধা জেগে ওঠে। তখনই যেমন গাছ রোপণ করবে তেমনই ফল দেবে। বাচ্চাকে বলতে হয়, তুমি আজকে যেখানে এসেছো, তোমার ছেলেবেলাটা আজ যেমনভাবে কাটছে, আমাদের ছেলেবেলাটা এমন ছিল না। এই যে সামান্য থেকে অসামান্যে পৌঁছাবার যাত্রা, এই ধারণাটা ওদের ছোটবেলা থেকেই ওদের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। একথা কোনো স্কুলে পড়াবে না, কোনো শিক্ষক বলবে না, বাবা মায়েদেরই দায়িত্ব এই কাজটা করা। কিন্তু বাবা মায়েরা কি করে, বিয়ে করব, তারপর এত বছর পর বাচ্চা নেব, এত বছর এই মাস এই দিন পরে এই জিনিসটা করব, এই স্কুলে পড়াবো, এই কোচিংয়ে দেব, এই দিন ওই রকম করে চলবো। এই রকম করে চলে বলেই জীবন সবার আগে তাকে বোকা বানিয়ে দেয়। গীতায় ভগবান বলছেন, তুমি কর্ম করে যাবে কিন্তু ফলের আশা করবে না। কিন্তু আমরা তো আগে থেকেই ফলের আশায় করে চলেছি, আর মনে মনে বলছি এটাই তো প্ল্যানিং। আসলে এটা প্ল্যানিং নয়, প্ল্যানিং এরকম হয় না। জয়